সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব রথযাত্রা ঢাকাসহ সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে। ইসকনের অধীনে সারা দেশে ১২৮টি রথযাত্রা উৎসব হবে। স্বামীবাগ আশ্রমে সকাল ৮টায় বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ করা হয়। বেলা ৩টায় রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। শুভ রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিকতা, সেখানে রয়েছেন সহকর্মী নিবিড় সাহা। বাকি তথ্য জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। নিবিড়, রথযাত্রার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন, আর কোথা থেকে যাত্রাটি শুরু হয়ে কোথায় গিয়ে থামবে জানাবেন। লাবণী, আসলে সেই মাহিন্দ্রা ফোন কিন্তু চলে এসেছে এবং রথযাত্রা শুরু হয়েছে এই মুহূর্তে স্বামীবাগ ইস্কন মন্দির থেকে। আমরা দেখছি যে ঠিক 5 মিনিট আগে কিন্তু এই রথযাত্রাটি শুরু হয়েছে এবং সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই উৎসবে সামিল হতে প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু এই স্বামীবাগ ইস্কন মন্দিরের সামনে তারা অবস্থান নিয়েছিলেন এবং এই মুহূর্তে কিন্তু তারা রশি দিয়ে রথগুলো টেনে, যে রথে আছেন শ্রীকৃষ্ণ, যিনি আজকে জগন্নাথের রূপ ধারণ করেছেন। পাশাপাশি এই রথগুলোতে আছেন সুভদ্রা এবং বলরাম। এই তিনজন কিন্তু আসলে কথিত আছে তারা কিন্তু আসলে মামা বাড়ি যাচ্ছেন আজকে। অর্থাৎ আজকে এই যে শোভাযাত্রা কিংবা রথযাত্রা যেটি বলি না কেন, সেটি এই স্বামীবাগ ইস্কন মন্দির থেকে শুরু হয়ে শেষ হবে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এবং সেখানে কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা 7 দিন থাকবেন। আগামী 7 দিন পর কিন্তু সেখান থেকে আবারও তারা কিন্তু এই স্বামীবাগ ইস্কন মন্দিরে ফিরবেন এবং ভক্তদের। নিবিড়, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই রথযাত্রার আরও তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।